আর ইতিমধ্যেই আরো 13টি আসনে এ রাজ্যের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। চৌরঙ্গিতে বিজেপি প্রার্থী হলেন সন্তোষ পাঠক। কদিন আগেই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, আপনারা জানেন, এবং সেই দিনই সন্তোষ পাঠক ইঙ্গিত দিয়েছিলেন। আর আজ তিনি চৌরঙ্গি থেকে তার নাম ঘোষণা করা হলো। এবারের ভোটে তিনি চৌরঙ্গির প্রার্থী। সিতাইয়ে বিজেপি প্রার্থী হচ্ছেন আশুতোষ বর্মা। সোমা ঠাকুর তিনি বাগদা থেকে প্রার্থী। উত্তম কুমার বণিক তিনি প্রার্থী হয়েছেন এবার। নাচাবাড়ির বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়। অরিজিৎ রায় বারাবণী থেকে প্রার্থী। শ্যামল হাতি হাওড়া দক্ষিণ থেকে প্রার্থী। মেমারি থেকে মানব গুহ। দেবাংশু পণ্ডা প্রার্থী হয়েছেন বিজেপির ফলতা বিধানসভা কেন্দ্র থেকে। গিরিজা শঙ্কর রায় তিনি নাটাবাড়ি থেকে এবারের প্রার্থী। সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তিনি কি বলছেন দেখুন। আমার উদ্দেশ্য ছিল পার্লামেন্টে যাওয়া এবং বলতে পারেন যে ভারতবর্ষের সর্বোচ্চ যেটা আইনসভা যেখানে তৈরি করা হয় সেখানে গিয়ে মানুষের কাজ করা। কারণ আমি সেই 21 থেকে 24 অবধি যে আমার জীবনের টার্মালটা গেছে। বিজেপিতে আসার সিদ্ধান্ত কি তারপরেই নিয়েছিলেন? না, আমার প্রথম উদ্দেশ্য ছিল এই রাজ্যের ক্যাডার চেঞ্জ করে অন্য ক্যাডারে নিজেকে যাতে রিপ্লেস করা যায় বা সেন্ট্রাল ডেপুটেশনে চলে যাওয়া যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম তার জন্য, দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়ে ওঠেনি। আমি তো কোনো রাজনৈতিক পরিবার বা রাজনীতি থেকে উঠে আসেনি, বা আমি ছাত্র জীবনে এমন কিছু রাজনীতি করিনি যেটা নিয়ে আমি সিরিয়াসলি কখনো ভেবেছিলাম। কিন্তু এটা বলতে পারেন যে টার্ময়েলটা বা যে মানে কাঠিন্যর মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছিল সেটা আমাকে মানসিকভাবে অনেক কাঠিন্য দিয়েছিল যে একদিন এমন একটা জায়গায় পৌঁছতে হবে। বিশেষ করে আমার একটা তখন মনে প্রত্যয় জন্মেছিল যে আমি যা ভুক্তভোগী হয়েছি সেটা যেন পরবর্তীকালে আমার যারা জুনিয়র বা অন্যান্য যারা আধিকারিক রয়েছেন তারা না হয়। সোনারপুর উত্তরে আপনি প্রার্থী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সোনারপুর উত্তর, কি মনে হচ্ছে জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? এবারে আমরা ক্ষমতাতেও আসছি, দলও জিতছে, আমিও জিতছি, এবং আমরা জিতছি না, এবার মানুষ জিতছে। মানুষ এবারে তৃণমূলকে তাড়াবে। বাগদায় এবার বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। সোমা ঠাকুর বলছেন 4 তারিখেরই শুধু অপেক্ষায় তিনি রয়েছেন। দেখুন, পুরো বনগাঁ লোকসভার মাটি বিজেপির মাটি, সুতরাং বাগদায় মানুষ মুখিয়ে বসে আছে ভোটটা কবে দেবে। আমি শুধু অপেক্ষায় আছি 4 তারিখটা কবে আসবে, কবে শুধু বাগদায় নয় সারা পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটবে করার কোনো বিষয় নাই। আপনারা সকলে জানেন যে বাই ইলেকশন, যেহেতু 21 সালের যে বিধানসভার ইলেকশনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি বাগদায় জিতেছিলেন, এবং পরবর্তীতে বাই ইলেকশনে সেখানে আপনারা জানেন যে ভোট কম, প্রথমত অনেকে প্রচুর মানুষ ভোট দেননি, এবং যেভাবে রেগিং হয়েছিল, যেভাবে মানে ভোট লুট বলতে পারি সেটা হয়েছিল, যার জন্য সেখানে তৃণমূল সিটটা পেয়ে গেছিল। তো এটা বাগদার মানুষ বসে আছে মুখিয়ে যে কবে ভোটটা আসবে, তারা বিপুল ভোটে এইবারে ভারতীয় জনতা পার্টিকে আবার পুনরায় বাগদা উপহার দেবে। সন্তোষ পাঠক চলতি মাসের 23 তারিখই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, আর সেদিনই ইঙ্গিত দিয়েছিলেন সম্ভবত চৌরঙ্গি থেকে এবার তিনি বিজেপির প্রার্থী হতে চলেছেন। আর আজকে 13 জনের নাম যখন ঘোষণা করলো বিজেপি, সেখানে চৌরঙ্গি থেকে এবারের বিজেপি প্রার্থীর নাম সন্তোষ পাঠক। ইলেকশন লড়লাম এখানে 3 বার, একবার হাওড়া, 2 বারে চৌরঙ্গিতে কংগ্রেস থেকে। 4 বার আমি কাউন্সিলর। আমি যে 2021-এ যখন ইলেকশন হলো আমার কাউন্সিলরশিপ, তখন শুধুমাত্র আমি একজন জিতি কংগ্রেসের হয়ে। কিন্তু এখানে যা তাণ্ডব ওই মমতা বাহিনী বা অভিষেক বাহিনীকে নিয়ে, পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, সকাল 5টা থেকে ইলেকশনে স্টার্ট হয় 7টায়, কিন্তু 5টা থেকেই লোক জোয়ার শুরু করলো ওরা। আর সেখান থেকে হাজারে হাজার লোক, পুলিশও খুব কম হলে এক একটা বুথে 200-300 করে পুলিশ পোলিং স্টেশনের বাইরে। আর ওদের আমাদের ভোট আটকাচ্ছে, ভোট দিতে দেবে না, ছেলেরা মারামারি করছে, অ্যারেস্ট করছে। বুথে লোক ছিল না, পোলিং স্টেশন যে বুথে ছেলে আমাদের যে ছেলেরা বসে ওয়ার্কার, কংগ্রেস ওয়ার্কাররা, তাকে মেরে মারছে, তারপরে পুলিশ ধরে নিয়ে গাড়িতে ভরে নিয়ে গিয়ে বন্ধ করে দিচ্ছে। তো সেই সিচুয়েশানে আমি যেটা দেখলাম, আমি ভেতর থেকে খুব আত্মগ্লানি হলো আমার, যে এই দলটা আমি একা হয়তো ওখানে গিয়ে বোর্ড আমি যদি জিতে যেতাম বা হেরে যেতাম তাতে তো ওই বোর্ডটা হতো না, এরকম কিছু ব্যাপার ছিল না। কিন্তু
বিরোধী শূন্য করার জন্য মমতা ব্যানার্জি আর ব্যক্তিগত তার জেতার জায়গা নেই। হয়তো 2-4 জায়গায় আছে, মালদা মুর্শিদাবাদ ছাড়া আর কোনো জায়গায় শক্ত ঘাঁটি কংগ্রেসের এখন নেই। তো এমএলএ এখানে যে ওই যে দুর্নীতিগ্রস্ত বিজেপি তৃণমূল, তাকে উচিত উত্তর দেওয়ার জন্য এখন বিজেপি ছাড়া কোনো আর দল নেই এখানে। তো ওই সেটার জন্যই মন থেকে বা আমার ফ্যামিলি বা আরও বন্ধুবান্ধব সবাই বললো যে গিয়ে ওখান থেকেই লড়াইটা হবে, তুমি লড়াই ওখান থেকে ভালো দিতে পারবে, তা আমরা জয়েন করলাম। আসছি পরের খবরে। রাজনীতির সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। বিধানসভা ভোটে লড়াই করার অভিজ্ঞতাও রয়েছে। তিনি নির্বাচিত প্রতিনিধিও। বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে এবার বেহালা পশ্চিমে প্রার্থী করেছে তৃণমূল। তাতে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না রত্না চট্টোপাধ্যায়। ছিলেন পূর্বে, এলেন পশ্চিমে। কেন্দ্র নতুন হলেও রাজনীতিতে তিনি পুরনো। আদ্যপান্ত রাজনৈতিক পরিবারের মেয়ে, নিজে কাউন্সিলর আবার বিধায়কও। 2021-এর বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন বেহালা পূর্ব থেকে, কিন্তু এবার তার কেন্দ্র বদল করেছে দল। এবারের ভোটে বেহালা পশ্চিম কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল, যা পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বলেই এতদিন পরিচিত ছিল। এবার এই কেন্দ্রে তাই আলাদা করে নজর রয়েছে গোটা রাজ্যের। বেহালা পূর্ব হোক কিংবা বেহালা পশ্চিম, দুবারই যখন আপনি প্রার্থী হলেন তখন এই দুই কেন্দ্রেই কিন্তু গড় অক্ষত রাখার লড়াইয়ে আপনাকে নামানো হয়েছে। শোভন চট্টোপাধ্যায় ছেড়ে গেছিলেন, সে কেন্দ্রে আপনি একবার দাঁড়িয়েছেন, আর এবারে এই কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব, যিনি আপনাদের দলে একসময় মহাসচিব আর তারপরে অন্যতম দুর্নীতির কাণ্ডারি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কালিমা, সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে এই গড় অক্ষত রাখতে পারবেন? লড়াইটা কি একটু কঠিন হয়ে গেল? বেহালা পূর্ব বলুন, বেহালা পশ্চিম বলুন, পুরো বেহালায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রচণ্ড ভরসা করে। এই কেন্দ্রে এবার রত্না চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ একদিকে বিজেপির ইন্দ্রনীল খাঁ, যিনি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি, আরেকদিকে সিপিএম এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে নিহার ভক্তকে, যিনি গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 20%-এর বেশি ভোট পেয়েছিলেন। তাই তৃণমূলের পক্ষে এবার কি লড়াইটা আরও একটু কঠিন? বেহালা যথেষ্ট এখন উন্নত। সিপিএম 34 বছর জনগণের সমর্থন পাওয়ার পরেও যখন কাজ করেনি, ওরা ভাবছে, মানুষ ভাববে না আর যে ওরা এলে আবার উন্নয়ন হবে। একটা সময় বাম জামানায় তৈরি হয়েছিল এবং সবাই বলতো যে বিদ্যাসাগর সব হসপিটাল বারবার, বিদ্যাসাগর একবার, মানে বিদ্যাসাগরে যদি কোনো রুগী যেত সে আর ফিরে বেরোতো না। কিন্তু তৃণমূল সরকার আসার পর বিদ্যাসাগরের হাল কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। সকাল থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। সকালে এক দফা, আবার বিকেলে আরেক দফা। চৈত্রের গরমেও হুটখোলা জিপে চড়ে প্রচার করছেন রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী বদল হয়েছে, কিন্তু বেহালা পশ্চিমের মানুষের রায় কি বদলাবে, নাকি ফের তৃণমূলেই ভরসা রাখবে এই কেন্দ্র? জানতে হলে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।